আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামের রায় করবেন, তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা সব কিছু সিঙ্গেল পেয়েছি, কম কম পেয়েছি, তারা ডবল ডবল পেয়েছে। আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আপনার পক্ষ থেকে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন ডবল। ওয়াল আনহুম লানান কাবীরা, আপনার পক্ষ থেকে তাদের উপর লানত বর্ষণ করুন। তখন নেতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হবে, তাদের জন্য শাস্তি হয়ে যাবে দ্বিগুণ, ডবল রিমাইন্ডের ব্যবস্থা করা হবে। জোরে চিল্লায়া কোন নাউযুবিল্লাহ। এটা শুধু রাজনীতিবিদদেরকে নয়, যারাই জুলুম করবে তাদের কেউ পার পেতে পারবে না, সবাই আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে। কারণ জুলুম এটা মহাপাপ, এটা মহা অন্যায়। বান্দার প্রতি জুলুম করলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আওয়াজ দিয়ে, জুলুম আছে না নাই? মহল্লার ভিতরে, পাড়ার ভিতরে যার ক্ষমতা আছে ওই দুর্বলের উপর জুলুম করে বসে, রিক্সাওয়ালারে অটোওয়ালারে থাপড়ায়, ঘুষি মারে। আহা, ভাবার কি ক্ষমতা কি! তিন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। ছোট্ট কথাগুলো মনে রাখবেন। কয় ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অপছন্দের? এই জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহর কাছে তিন ব্যক্তি সবচাইতে ঘৃণিত। কারা তারা? এক নম্বর, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, এক নম্বর আল গানিয়্যুজ জালুম, ওই ধনী ব্যক্তি, যেই লোকটার টাকা আছে কিন্তু সে জুলুম, অত্যাচারী। টাকাওয়ালা টাকার গরমে অনেকের উপরে জুলুম করে, অত্যাচার করে, দুর্বলের উপরে, নিরহ মানুষের উপরে। এমন আছে না নাই? টাকার একটা গরম আছে না? টাকার গরম, টাকার লুট সহ্য করতে পারে না। কারুন যেমন সহ্য করতে পারে নাই। কারুনকে আল্লাহ তাআলা অনেক টাকার মালিক বানিয়েছিলেন এবং আল্লাহ কারুনকে বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বলেন তো এই টাকার মালিক আসলে কে? জোরে আওয়াজ দেবেন, কে মালিক? টাকার মালিক তো মূলে আল্লাহ। আল্লাহ তারে কিছু টাকার মালিক বানাইয়া দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তারে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখে এই ধন বা দৌলতের লুট সহ্য করতে পারে কিনা, পারে না। প্রাকৃতিক সিস্টেম দেখেন, বড়ই গাছে বড়ই ধরলে এটা খাড়া থাকে না, নত হয়। আম গাছে আম ধরলে খাড়া থাকে না, নত হয়ে যায়। ফলযুক্ত হলে তার ভিতরে একটা অবনতি চলে আসে, ঠিক না? নমনীয়তা চলে আসে। কিন্তু প্রাকৃতিক সিস্টেমকে অনেক মানে না, অনেকেই এটা মানে না। বরং টাকা হওয়ার পরে তার দেমাগ বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়। আল গানিয়্যুজ জালুম, যারা টাকা পেয়ে ধন দৌলত পাওয়ার পরে মানুষের উপর জুলুম করে, আমার আল্লাহ এমন জুলুমকারীর সবচেয়ে বেশি ঘৃণা করে। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আর যারা জুলুম করে এদের বিরুদ্ধে মাজলুম, যারা নিপীড়িত, নিরহ, যার কোনো দোষ ছিল না, তারা জুলুম করা হয়েছে, তারা যখন বলে আহ, এই আওয়াজটা করতে দেরি হয়, কোনো সিগনেচার লাগে না, কোনো ভায়া মাধ্যম লাগে না, ডাইরেক্ট আল্লাহর আরশে কবুল হয়ে যায়। এই জন্য আমরা ছোট্টকালে বক্তব্যে এই উর্দু কায়দাতে পড়ছি, মজলুম কি বদদুয়া আছে, মজলুম কি আহ সে বাঁচো। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ তার মাঝে কোনো পর্দা থাকে না, আবরণ থাকে না, বাধা দেওয়ার কেউ থাকে না। মজলুমের বদদুয়া জলেমের বিরুদ্ধে কবুল করে কে? এগুলি এক নাম্বার। দুই নাম্বার, যেমন ধনী ব্যক্তিকে ধরলেন। দ্বিতীয় নাম্বার রাসূল বলেন, আল ফাকিরুল মুখতাল। আল ফাকিরুল মুখতাল, ওই ফকির, ওই দরিদ্র ব্যক্তি, যারা দরিদ্র, দুর্বল, ফকির, কিচ্ছু নাই কিন্তু অহংকারী, কথাবার্তা পাকনা পাকনা কথা বলে, বড় বড় কথা বলে, বেরস কথা বলে, কর্কশ কথা বলে, বেমজা কথা বলে। এমন ফকির ফকির নিয়ে সমাজে আছে না নাই? যেমন আমি একদিন ট্রেনে করে যাই, ট্রেনের মধ্যে সিট পাই না, দাঁড়িয়ে আছি। এমন সময় একজন ফকির এসে ভিক্ষা চায়, টাকা দিতে দেরি হয়, দমক দিয়া কয়, এই টাকা দিলে দেন, নাহলে কতক্ষণ খারাপ করে রাখছে। ফকিরে যদি আমার কাছে টাকা পাবে, ওরা আমি তার কাছে দান নিছি আর কি, দমক মারছে। ফকিরে যদি ভিক্ষা চায়, দমক দিয়া ভিক্ষা দিব? বরং তার রোগ না থাকলেও রোগের বান করা উচিত। মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য কৌশল অর্জন করার দরকার। কান্নার ভান করা, নিজেকে হাকির আর দুর্বল মনে করা, ঠিক না? কথা কথা বলে না। বেমজার চোখ লাল করে যদি ভিক্ষা চায়, কেউ টাকা দিব? আল ফাকিরুল মুখতাল, ওই ফকির, ওই দরিদ্র, যেটা অহংকারী, কথাবার্তার ডাইস ঠিক নাই, এমন অহংকারী ফকিরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। তিন নাম্বার, আশ-শাইখুজ জানি, ওই বৃদ্ধ লোক, যেই লোকটা বুড়া হয়ে গেছে কিন্তু তার মন এখনো বুড়া হয় নাই। সন্ধ্যার টাইমে চায়ের দোকানে গিয়ে লাইট টিপে টিপে গিয়ে বসে থাকে,
2 ঘন্টা 3 ঘন্টা টিভির পর্দায় খবর দেখার নামে নাচ গান দেখে, ফিল্ম দেখে, সিনেমা দেখে, আছে না নাই? নব মিয়ারি গিয়া নব মিয়া এক কাপ চা দাও, চায়ের দোকানদারকে ডাক দিয়ে 1 কাপ চার অর্ডার দিয়ে 2 ঘন্টা বসে চা খায়। কিসের চা খায়? গল্প করে, আড্ডা করে, গিবত করে, আর দোকানে বসে বসে টিভি দেখে। আর শাইখুজ জানি, ওই বৃদ্ধ লোক, যে বৃদ্ধ লোকটা বুড়া বয়সে জেনা ছাড়তে পারে না। গ্রামগঞ্জে স্কুলে অনেক সময় দেখা যায়, ক্রীড়া অনুষ্ঠানে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ভিতরে দেখা যায় যুবতী মেয়েদেরকে দিয়ে ড্যান্স করানো হয় স্কুলগুলোতে, আছে না নাই? কথা কন্টাকার বিদায় অনুষ্ঠানে ইচ্ছা মতো মেয়েরা নাচে, আর হাজি সাহেব সুন্দর করিয়া ফাঁকা দাড়িওয়ালা হাজি সাহেব চশমা পিন্দা এরপর ছায়া দেয়, নাতির বয়সের মেয়েদের ড্যান্স দেখে। কি আসেনি এমন? কথা কন্টাকার। অত সোনার এই বয়সে উচিত ছিল তাসবিহ জপা, আখিরাতের ফিকির, কবরের চিন্তা, রবের ভয়, লিকা আর রব্বিহি, রবের সাক্ষাৎ কিভাবে করা যায় ওইটা ম্যানেজ করা। কিন্তু না, উনি যুবতী মেয়েদের নাচ দেখে দেখা অন্তরাত্মার পরাণ জোড়ায়, অন্তরাত্মা জোড়ায়, মনে মনে মনের খোরাক জোগায়। নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। রাসূল হাদিসে বলেছেন ওয়াল আইনান, 2 চোখ, তাজনিয়ান, 2 চোখ জিনা করে। কিভাবে? জিনাহুমা আন নজরু, 2 চোখের জিনা হলো বেগানা মেয়েকে বাস্তবে দেখা, ড্যান্স দেখা, অথবা টিভিতে দেখা, মোবাইলে দেখা, পর্দায় দেখা, যেখানে দেখেন এটা জিনা। তাইলে এমন জিনাকারী বহুত মুরব্বী আছে না? কথা বলেন। এই যে মুরব্বী দিয়া যে আমাকে মুস্তাক ফয়জী সাহেব মুরব্বী করে যা করে সারা দেশ ভাইরাল করে দিল। বহুত মুরব্বী কিন্তু আছে এমন। কি আছে না এমন? কথা কন না কেন? আছে। আকামের ভিতরে সময় দেয়, গুনার কাজে সভাপতি হয়, গুনার কাজে সেক্রেটারি হয়, পাপ কাজের পারমিশন দেয়, পাপ কাজের যে অর্থ যোগান দেয়। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে ঘৃণা করে। তাহলে 1 নাম্বার 2 প্রকারের মানুষ যারা জাহান্নামে যাবে, এর মধ্যে 1 নাম্বার যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা তাদের ক্ষমতা, তাদের পাওয়ারকে অপব্যবহার করে। 2 নাম্বার রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাতু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহর নবী বলেন এমন কিছু নারীদের জন্ম হবে কিয়ামতের আগে যারা পোশাক পরে উলঙ্গ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন, কিয়ামতের আগে মেয়েদের পোশাক হবে 3 ধরনের। 1 ধরনের পোশাক বাজারে দেখবেন, পুরুষের তুলনায় মেয়েদের কাপড় বাজারে অভাব নাই, মেয়েদের পোশাক কিন্তু পুরুষের কাপড়ের তুলনায় কয়েক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এত কাপড় রিজার্ভ থাকার পরও মেয়েরা বাজারে গিয়া দর্জির কাছে বলবে আমার একেবারে শর্টকাট করে জামা বানায় দিবা। শর্টকাট জামা পরে না? পড়ে না? মেগি হাতা, ডানা থাকবে না, ডানা কাটা পরি হয়ে যাবো, ডানা কাটা পরি যাব। মেগি হাতা জামা, রানের উপরে একবারে শর্ট করে জামা পড়া, এরপরে দেখবেন পিঠ খালি থাকা, এইভাবে সামনে দিয়ে সিনা খালি থাকা, অথবা বিশেষ বিশেষ জায়গার ভিতরে পাতলা পাতলা জর্জেট ব্যবহার করা, নেট জাতীয় কাপড় ব্যবহার করা। করে না? করে না? আল্লাহর নবী 1000 বছর আগে বলছেন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা অলঙ্গ। উদ্দেশ্য কি? মুমিলাতুন মাইলাতুন, নিজেরা যুবকদের দিকে আকৃষ্ট হবে, যুবকদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। এমন পোশাক পরে বিউটি পার্লার থেকে সেজে রাস্তা দিয়া যখন মটক মটক করে উঁচা জুতো পায়ে দিয়ে হাঁটে, যুবক তাকাবি না? না তাকায় যাবি কই? আমি এবং শয়তান মিলে যে রং লাগাইছি তোর তাকাবি না? মানে তাকাইতে হবে। কথা কন না? কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই মিশন কার? শয়তানের। আলা ফাত্তাকুন নিসা, সাবধান, মেয়েদের ধোঁকা থেকে বাঁচো। ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফ আল্লাহ বলছেন মেয়েদের ধোঁকা হলো ভয়ঙ্কর ধোঁকা, এটা থেকে বাঁচতে পারলে ঈমান নিসফ, একবার কামিল। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কিছু পোশাক দেখবেন একবারে শর্টকাট পোশাক, আবার কিছু পোশাক দেখবেন একেবারে পাতলা নেট জাতীয় পোশাক, আবার কিছু পোশাক ব্যবহার হবে যেগুলো গায়ের সঙ্গে লেগে থাকে, স্কিন টাচ, সুস পায়জামা, টি শার্ট পরা, গেঞ্জি পরা, প্যান্ট পরা, এগুলো মেয়েরা এখন পরে না? পরে না? কথা বলেন পরে কিনা? পরে না? আল্লাহর নবী 1000 বছর আগে বললেন এমন নারীরা যখন পৃথিবীতে আবির্ভাব হবে তাদেরকে তোমরা দেখবে, আমি রাসূল তাদেরকে পাই নাই, তারা কিন্তু জান্নাতে জায়গা পাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তো এই মেয়েরা যদি জাহান্নামী হয়, পোশাক পরেও যারা ল্যাংটা,
পোশাক পরেও যারা উলঙ্গ, তাদের মিশন কি? শয়তানের মিশন, অর্থাৎ সমাজকে জেনাকে প্রমোট করা, জেনা ব্যভিচারকে প্রচার প্রসার করা। রাসূল হাদিসে বলছেন কিয়ামতের আগে ওয়াফশুজ জেনা, জেনা প্রচার প্রসার হবে। সালামের ক্ষেত্রে বলছেন আফশুস সালাম, সালাম বেশি বেশি প্রচার করো। আফশুন নেকা, বিয়া বেশি বেশি প্রচার করো। কিন্তু তারা ওয়াফশুজ জিনা, জেনাকে বেশি বেশি প্রচার করবে। কথা বলেন না, কথা ঠিক কিনা? ঠিক না? এই মেয়েদের উদ্দেশ্য কি? জেনাকে প্রচার করা, প্রেম প্রীতি প্রচার করা, অবৈধ মেলামেশা প্রমোট করা। কি কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? এই সমস্ত মেয়েদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? আরো জোরে চিল্লায়া বলেন কোথায়? আচ্ছা এখন বলেন তো আপনারা বুদ্ধি করে, একটু বুদ্ধি খাটে উত্তর দিয়ে বলেন, এই যে মেয়েগুলো যারা আমাদের দেশে এই ধরনের পোশাক পরে, এই ধরনের ড্রেস পরে, অথবা টিকটক বানায় বা নাচ গান করে অশ্লীলতায় লিপ্ত আছে, এরা কি আফ্রিকা, লন্ডন, কানাডা থেকে আসছে না? আমাকে ছেলে মেয়ে আমাদের না? তা আমরা কি দায়ভার এড়িয়ে যেতে পারবো না? আমাদেরকে এখানে দায়বদ্ধতা আছে। হাদিস শরীফে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা। আল্লাহর নবী বলেন তিন প্রকারের মানুষ কোনদিন আবাদা মানে লা তাদখুলুল জান্নাতা আবাদা, কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। তারা কারা? আল্লাহর নবী বলেন এক নাম্বার আদ-দাইয়ুস মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হবে তারা জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এটা আরেকটা হাদিস, আদ-দাইয়ুস মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হবে তারা কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ফামাদ দাইয়ুস মিনার রিজাল, ওগো নবী পুরুষের মধ্য থেকে আবার দাইয়ুস কেমনে হয়? কারা দাইয়ুস? আল্লাহর নবী ভেঙে খুলে খুলে বললেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, ওই পুরুষ, ওই গার্জিয়ান, ওই অভিভাবক যিনি তার পরিবারের ভিতরে, তার বাসায় তার মেয়েদের কাছে আউটলুক ঢোকার ক্ষেত্রে, টিচার ঢোকার ক্ষেত্রে, ইংলিশ টিচার ঢুকতে গেলে কোনো বাধা দেয় নাই, কিস্তির লোক বাড়িতে ঢুকতে কোনো বাধা দেয় নাই, কিস্তির সার বাসায় ঢোকে না, কারেন্টের বিলের লোক বাসার ভিতরে ঢোকে কিনা ঢোকে না, ডিশ লাইনের লোক বাড়িতে বিল নেওয়ার জন্য ঢোকে কিনা ঢোকে না, ফেরিওয়ালা বাসায় ঢোকে কিনা ঢোকে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, রাস্তার পরিচিত ধর্মের ভাই, আসলে কথা কন না, কত ভাই আমার ভাইয়ের তো শেষ নাই, ধর্মের বাবা নাই, যত রকমের ভাই ব্রাদার বলেন, যারা মাহারেম না, যাদের সঙ্গে দেখা করা আল্লাহ হারাম করে দিলেন, এমন আউট পুরুষগুলো বাসায় ঢোকে। কিন্তু পুরুষ বা অভিভাবক, গার্জিয়ান, ফ্যামিলির যিনি গার্জিয়ান, হর্তা তিনি পরোয়াই করে না। লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, কোনো পরোয়াই নাই, কোনো খবরে নাই। এত ফ্রি মাইন্ডের, এত বড় মন ওনার, আল্লাহর আইন, আল্লাহর ফরজ বিধানকে তিনি লঙ্ঘন করে বাধা দিতে পারে না। এত বড় হৃদয় তার, একেবারে পুরা পরিবারকে জাহান্নামের ভিতরে ঠেলে দেয়, এরপরও তার ভিতরে কোনো অনুশোচনা আসে না। এমন ফ্রি মাইন্ডের ফ্যামিলি আছে না নাই? কথা কন না, আছে না? অনেক বড় মন ওনার, না করে কেমনে? আবার আমার বাসায় আসছে, এই জরিনা চা বানাই দি, বড় মেয়ে ডাক দিয়ে চা বানাই দিত, তো মেয়ে সামনে চা নিয়ে গেছে, মাশাআল্লাহ আপনার মেয়েটা তো খুব সুন্দর, দেখে লাইছে, আছে না এমন? কিস্তির সার বাড়ির উঠানে ঢুকছে, আমেলা মুমেলা জরিনা যত আছে এলাকার আশপাশের সমস্ত মেয়েরা একেবারে জড়ো হয়ে কিস্তির সারকে গ্রাহ করে বসে কিস্তির টাকা দেয়, ব্যাংকের টাকা, কিস্তির টাকা। আসেনি এগুলো আপনাকে লাগে? নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন। কিস্তির সারের সঙ্গে এমন ভাবে সামনে বেপর্দা অবস্থায় কথা বলে যেন জনম জনম জোরে পরিচয়, একেবারে আপন জনের মতো মনে হয়। কেউ ডাক দিয়ে স্যার এক কাপ চা বানাই দিব না, গাছের একটু আম করে ভর্তা বানাই দিব, কি সুন্দর খাতির, কি সুন্দর পরিচয়। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসু মিনার রিজাল, ওই সমস্ত দাইয়ুস পুরুষগুলো যারা নিজের ফ্যামিলির ভিতরে আউটলুক, বেপর্দা, বেগানা লোক ঢোকার ক্ষেত্রে কোনো পরোয়া করে না, এমন দাইয়ুসরা জাহান্নামে যাবে, তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। এই দিক দিয়ে তাদের মেয়েরা যাবে জাহান্নামে, অপর দিক দিয়ে অন্য হাদিসের ভাষ্য অনুযায়ী তারাও যাবে জাহান্নামে। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত করে যদি দাইয়ুস হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, এর চাইতে আফসোস আর হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায়া বলেন না ঠিক কিনা? তাহলে আজকে আমাদের সমাজের ভিতরে এগুলো দিন দিন কমতেছে না বাড়তেছে? এগুলো যত বাড়তে থাকবে,
পাপের মাত্রা যত বাড়তে থাকবে, জেনা ব্যভিচার বাড়তে থাকবে, ভেগে যাওয়া মা বাবার স্বপ্ন ভঙ্গ করা, আর রাস্তাঘাট থেকে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা, এগুলো দিন দিন শুধু ক্রমান্বয়ে বাড়তেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন ১,৫০০ বছর আগে, ফি হাদিহিল উম্মতি খাসসুন, এই উম্মতের মধ্যে ভূমিকম্প হবে। ভূমিকম্প মানে এক ভূমিকম্প হইলে আল্লাহ চাইলে বাংলাদেশটা মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারে না, পারে না। জিনা যত প্রমোট হবে, জিনা ব্যভিচার, এই জুলুম অত্যাচার যত বাড়তে থাকবে, তত বেশি জমিনকে আল্লাহ কাঁপুনি দিবেন। ২ নাম্বার, আল্লাহ নবী বলেন মাসকুন, চেহারাকে আল্লাহ বাঁকা বানায় দিবেন, চেহারাকে আল্লাহ কুকুর শুকুরের মতো বানায় দিবেন। কেন বানায় দিবেন? ওয়াল মাআজিব, যত বেশি বাদ্যযন্ত্র মানুষ ব্যবহার করবে, বাদ্যযন্ত্র মানে আজকে দেখেন বিবাহ করা আল্লাহ হালাল করে দিলেন, হালাল একটা বিধান বিবাহ। অনেক হাজী সাহেবের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের ৩ দিন আগ থেকে বক্স বাজে, বাজানা বাজা, কথা কন না, বাজানা। উনি পাকা নামাজি, পাকা মুসল্লি, খুব দিনদার, সব ঠিক আছে, কিন্তু উনার বিল্ডিং এর চতুর্দিক দিয়া মরিচ বাতি জ্বালাইয়া ৩ দিন আগ থেকে সাজাইয়া ইচ্ছা মতো বক্স বাজে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এই বক্স আপনার বাসায় কেমনে বাজে, আপনি কি বাধা দেন না? নাতি পুতির একটু শখ করছে তো ২-১ দিন, এরপরে বন্ধ করে আলি, ফতোয়া দিয়ে দিছে, হালাল করে দিছে। এমন 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 সুযোগ সুবিধা দেয় না অনেক দাদারা, কথা কন না, দেয় না, দেয় না। গোলামান একটু শখ করছে আর কি, বন্ধ করে নেবে ২ দিন পরে। নাউজুবিল্লাহ, চিল্লাহ বলেন। এই সুবিধাবাদী হাজী সাহেব আল্লাহ ধরবে না, ধরবে না বলেন? খালি সুবিধা, নামাজ ধরে ধর্ম মনে করতেছে, মসজিদে যাওয়ার হজ করে আছে, ধর্ম ক্লিয়ার। ইসলামের ফাউন্ডেশন মাত্র ৫টা, এর মধ্যে ১-২টা মানে, বাকি ৩টা মানে না। ফরজ যে কত রয়ে গেছে, ওয়াজিবাত, ফরজিয়াত, আর কত আল্লাহ নিষেধ নিষেধ রাখছে, হাজার হাজার নিষেধ, যেগুলো থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় ইবাদত। ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বাকাদা শোনাই, জুমলা মুতারাজা হিসাবে। আল্লাহ রাসূলের কাছে ২ সাহাবীর আলোচনা করছে, কষ্ট হইতাছে? ছোট ছোট হাদিস বলি আপনাদের, এগুলো মনে রাখবেন। এক সাহাবীর ব্যাপারে বলা হয়েছে, ওনার ইবাদতের শেষ নাই, সব ইবাদত করে, এক ইবাদত বাদ নাই, বহু ইবাদত করে এই সাহাবী। আরেক সাহাবীর ব্যাপারে বলা হয়েছে, আপনার এই সাহাবী খুব বেশি ইবাদত করে না, কিন্তু গুনাহ একটাও করে না। ইয়া রাসূলুল্লাহ, ২ সাহাবীর মধ্যে আল্লাহর কাছে দামি কে? রাসূল বলেন, যে সাহাবীর ইবাদত কম কিন্তু গুনাহ একটাও করে না, এর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বললেন কেন? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সব ধরনের হারাম থেকে, পাপ থেকে নিজেরে বাঁচাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, পাপ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। বর্তমান পৃথিবীতে আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব আছে, আবার পাপও আছে, কথা কোন ঠিক কিনা? পাপ আর নেক যদি ক্যালকুলেশন করা, ওজন দেওয়া হয়, পাপের বাল্লা ভারী হয়ে যাবে। এজন্য মুসলমানের ইবাদতের চাইতে ইবাদত যাই করেন, পাপ করেন না, গুনাহমুক্ত জীবন গঠন করেন, তাইলে জান্নাতে হওয়া যাবে। প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতের ফার্স্ট ক্লাসের মেহমান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জীবন গঠন করা, এটা এই যুগে অত্যধিক দুষ্কর। পাপ থেকে বেঁচে থাকা, এটা কিন্তু বড় ইবাদত। আপনি অনেক বেশি নামাজ পড়া, প্রতি বছর হজ কইরা, অনেক ১,০০০ দানার তসবিহ জিকির করে আল্লাহর ওলি হয়ে যাবেন না, বরং আপনি পাপ থেকে নিজেরে বাঁচায়া ফেলান। নেক কম করেন কিন্তু পাপ থেকে নিজেরে বাঁচায়া ফেলান, তো আল্লাহর কাছে আপনি অটোমেটিক সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পাপ থেকে বাঁচা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ২ নম্বর কথাটা বলতেছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ চেহারাকে বক্র করে দিবেন, প্যারালাইসিস বানিয়ে দিবেন, মুখ বাঁকা করে ফেলবেন। ইজা জাহারাতাল কিয়ান ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র জমিনে বাড়বে। এখন দেখেন আমাদের নরসিংদীর ভিতরে দেখা যায়, সামান্য একটা খেলার অনুষ্ঠান হলে বক্স বাজায়, গান বাজায়, আছে না? ফুটবল খেলাতে গান বাজায়, ক্রিকেট খেলাতে গান বাজায়, বার্ষিক অনুষ্ঠানে গান বাজায়, বিভিন্ন অনুষ্ঠানে গান বাজায়। অনেক বাজারে দেখবেন দোকান আরম্ভ হওয়ার আগে সকালবেলা একটু কোরআন তেলাওয়াত, সারাদিন গান বাজায়। বিভিন্ন সিডি বিসিডির দোকানগুলোতে সকালে একটু কোরআন তেলাওয়াত, সারাদিন গান বাজায়, আছে না নাই? এই গান বাদ্য যত বক্স বাড়বে, মিউজিক যন্ত্রপাতির যত ব্যবহার হবে, আল্লাহ তাআলা তত বেশি জমিনের ভিতরে মানুষকে মুখগুলো বাঁকা বানিয়ে দিবেন, প্যারালাইসিস বানিয়ে দিবে। জোরে চিল্লায় এখন নাউজুবিল্লাহ। ৩ নম্বর, শরীবাতুল খুমুর।
এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। বলেন তো দেখি, পাথরের বৃষ্টি যদি আল্লাহ 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি ওজনের পাথরের বৃষ্টি যদি 1 ঘন্টা হয়, সে ভালোর মানুষ কি বাঁচবেন? আল্লাহর কাছে এমন ওজনের পাথর আছে না নাই? আছে না? খালি যদি 1 ঘন্টা লাগাতার পাথরের বৃষ্টি নাজিল করে দেয়, তাইলে তো আমাদেরকে ধ্বংস করা সম্ভব। এই পাথরের বৃষ্টিগুলো কিয়ামতের আগে হবে। আমাদের নরসিংদীর একটা জায়গা আছে নাগরিয়া কান্দি, উল্লেখযোগ্য জায়গা। ওইখান দিয়ে যেতে হয় বুদিয়া, আমার একটা গ্রাম আছে। আমি এই বছর একটা মাহফিলে যাওয়ার পরে এলাকাবাসী বলল, হুজুর নিউজে আসে নাই, হঠাৎ করে বৃষ্টি হয়েছে। আমাদের গ্রামের জন্ম হয়েছে প্রায় 100 বছরের উপরে, এমন ভয়ঙ্কর পাথরের বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই। বড় বড় পাথরের বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটা নাই, পানি নাই, শুধু পাথর। নাউজুবিল্লাহ চিল্লাহ এখন না কেন? এর পাশে বিশাল বড় একটা পার্ক আছে, প্রত্যেকদিন হাজার হাজার মানুষের সমাগম, বক্স বাজতেছে, গান চলতেছে, অশ্লীলতা চলতেছে। এ মুসলমান ইমানদার, কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেন, এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করবেন। কেন কেন? ওয়াশুরিবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য যখন বাড়বে। এবার বলেন তো দেখি, বর্তমানে 2024-25 সনে নেশা কি আমাদের বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? আপনাকে শিবালয়ে নেশা আছে না নাই? গাঞ্জা আছে, ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, আফিম আছে, মরফিম আছে, জুতার আডা ডেন্ডি আছে, হিরোইন আছে, আছে না এগুলা? এক একজনের এক একটা স্বাদ। কেউ মুরগি খায়, কেউ গরু খায়। এক একজনের, আমি মুরগি খাই না গরু খায়, গরু খায় না মুরগি খায়। এক একজন রুচি আছে না, তো এক একজন এক একটা খায় আর কি, যার যেটা পছন্দ লাগে। এই যে নেশা জাতীয় দ্রব্য অথবা মদ, বিভিন্ন বারগুলোতে, সারিটা খুব আমার চেয়ে ভালো জানবো, উল্লেখযোগ্য যতগুলো বার আছে মদের বার বাংলাদেশে, চট্টগ্রাম, কক্সবাজার আছে, উত্তরবঙ্গেও আছে, বিভিন্ন জায়গায় মদের বার আছে না নাই? পার্টি যেখানে হয়, নেশা করে করে মেয়েদেরকে নিয়ে নাচ গান করে, কি আছে? আল্লাহ রাসূলদের 1000 বছর আগে বলেছেন, এমন নেশা জাতীয় দ্রব্য যখন সাইলাব হতে থাকবে, বাড়তে থাকবে, সমাজের ভিতরে ডাকাতি বাড়বে, চুরি বাড়বে, ছিনতাই বাড়বে, অশ্লীলতা বাড়বে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, সমাজের হাল অবস্থা ভয়াবহ দাঁড়াবে, পৃথিবীর অবস্থা বড় শুরুগুলো হবে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বিশেষ করে আমাদের নরসিংদীর এই পুরাতে এত বেশি নেশা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে অনেক অনেক রকম তদন্ত করতেছে, অনেকে বলতেছে যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পরে নেশা জাতীয় দ্রব্যটা বাংলাদেশে বেড়ে গেছে। এ মুসলমানের, নেশা জাতীয় দ্রব্য যদি বাড়তে থাকে আমাদের হালচাল কেমন হতে পারে? আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য, ওই জাতির জন্য পাথরের বৃষ্টি গজব করে, গজব গজব হিসাবে নাজিল করে আল্লাহ তাদেরকে পাথর চাপা দিবেন। যখন নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে তারা পদক্ষেপ নিবে না, তারা নেশা জাতীয় দ্রব্যকে বন্ধ করার ব্যাপারে কোনো সোচ্চার হবে না। মুসলমান ইমানদার যারা নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে অভ্যস্ত, নেশাখুর যারা আছে, আমি তাদের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে বলে যাই, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আখিরাতের বাজারে আল্লাহর কাছে আছে। তানবীহুল গাফিলিন নামক কিতাবে ইমাম সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে কবর থেকে যখন কবরবাসীদেরকে ওঠানো হবে, 2 প্রকারের মানুষ কবর থেকে উঠবে, তারা মাতাল অবস্থায় উঠবে। বিশেষ করে নেশাখোর, তার জিহ্বাটাকে আল্লাহ টান দিয়া বের করে নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে। জোরে চিল্লায়া কন নাউযুবিল্লাহ। নেশাখোরের জিহ্বা থেকে পুঁজ বের হবে, কিরা পড়তে থাকবি, দুর্গন্ধ ছড়াইতে থাকবে। জিজ্ঞেস করা হবে তার জিহ্বার ভিতরে এমন ভয়ঙ্কর কিরা দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? জবাব দেওয়া হবে, আল্লাহর জমিনে হাজার হাজার হালাল খাদ্য থাকার পরেও এই লোকটা হারাম জাতীয় খাদ্য গ্রহণ করত। জোরে চিল্লায়া কর নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে আপনারা বলেন তো দেখি, আমাদের কি আল্লাহ খাবার কম দিছে? কথা কম দিছে? আমি রুমে বসা খাওনের টাইমে কথা বলতেছিলাম স্যারের সাথে, এটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কত বড় ট্রান্সপোর্টার, কত বড় ট্রান্সপোর্টার, কেমন যোগানদাতা। আজ থেকে 40 বছর আগে আপনাদের এই যে আরফারা বাজার নেই, আরফারা বাজার 40 বছর আগে গেলে কি কমলা, মালটা, আপেল, বেদানা এগুলো আসিল? বাজারে আসিল না। আচ্ছা, বড় বাজারে কত পাইছেন না? তখন বাজারে গেলে দেশি আম, দেশি তরমুজ, দেশি ফল, যেটি আমাদের দেশে যেটি উৎপাদন হয় এটি আমরা খাইছি। বাহিরের ওই আমেরিকার ফল, অস্ট্রেলিয়ান আপেল,
জি জি ইনশাআল্লাহ, জি হুজুর চলে আসছে, একবার কাছাকাছি এসে পড়ছে, আলহামদুলিল্লাহ কর। তো আমরা বাজারে গেলে এই সমস্ত ফল ফ্রুট আপনারা পান নাই। দেশের ফল দেশে খাইছি। আল্লাহ কত বড় ট্রান্সপোর্টার, কেমন যোগানদাতা। আজকে অস্ট্রেলিয়ায় যে আপেল উৎপাদন হয়, বাংলাদেশে অস্ট্রেলিয়ান আপেল আসে না? আসে না? আরে কথা কোন আসে কি না আসে না? ইন্ডিয়ার আঙ্গুর, কাশ্মীরের আঙ্গুর, পাকিস্তানের আঙ্গুর বাংলাদেশে আসে না? আসে না? মানুষের যা প্রয়োজন ফলের ভিতরে হাজার হাজার, দেখেন আমরা দেখি নাই ড্রাগন ফল বিদেশে আগে তৈরি হইতো, এই ড্রাগন ফল এখন বাংলাদেশে আসে না? নাই। বড়ি খাইতাম দেশি চুকা বড়ি, লবণ দিয়া মরিচের ভাই দিয়া খাইতাম। আর এখন এই তো বড় বড় বড়ি, নারিকেলি খান, আপেল বলি খান, আপেল কুল খান, কোনটা খাবেন আপনি? একটা মুখে দিলে আপেলের মধ্যে বড় বড় মুখ ভরে যায়। যোগান কে দিছেন? আরো জোরে চিল্লা এখন কে দিছেন? ফলের ভিতরে হাজার হাজার দিলেন, গোস্তের ভিতরে গরু দিলেন, খাসি দিলেন, এরপরে কুইল ফাকির গুস্ত, মুরগির গুস্ত, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, অনেকে ব্রয়লার খায়, দেশি খাইতে পারে না, আড্ডি শক্ত, ঠিক না, গুস্তান দিয়ে ছিটতে পারে না, তো নরম ব্রয়লার গুস্তির ব্যবস্থা করে দিলেন। আবার খাসি মুরগি, এত বড় মুরগি 6 কেজি 7 কেজি গুস্ত হয়। রাজহাঁস দিলেন, হাঁসের ভিতরে পাতি হাঁস, দেশি হাঁস, চাইনা হাঁস, কত দিলেন, মানে খাও বান্দা, তোরে আমি হাজার রকমের গুস্ত দিলাম। আসেনি কথা কন না? আসে না? নাই। এত গুস্ত দিলেন, এরপরে আপনার শাকসবজির ভিতরে অভাব নাই, কত রকমের আধুনিক যুগে কত শাকসবজি আমরা পাচ্ছি, এগুলো সব যোগান কে দেয়? এরপরে দেখেন আপনার মানিকগঞ্জের চাউলের একটা বিখ্যাত, দামরায়ের চাউলের একটা বিখ্যাত নাম আছে, দামরায়ের চাউলের একটা নাম আছে না, প্রকার 28, 29, 32, 33, 49 পর্যন্ত, মানে বহুত প্রকার। তুমি কোনটা খাইতে মন চাই সেটাই খাও, খাওন তোমাদেরকে হালাল করে দিলাম, খাও। কোরআনে আল্লাহ বলছেন হালাল যা আছে সব খাও। কার অর্ডার? আরো জোরে বলেন, কার অর্ডার? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব, পৃথিবীর মানুষেরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে যত হালাল আর পবিত্র খাদ্য আছে সেগুলো তোমরা গ্রহণ করো। আদেশ কার? ওয়াজ কিন্তু অনেক সাইড হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, কুলু, তোমরা গ্রহণ করো, ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে পৃথিবীতে যত হালাল আর পবিত্র খাদ্য আছে মানুষ জাতি, তোমরা সেটা গ্রহণ করো। মানুষ বলতে কিন্তু খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তাদেরকে কইছে তোমরা হারাম খায়ও না, হারামের ভিতরে আরাম। জোরে মুক্কিল্লা বলেন, হারামের ভিতরে আরাম। এই করোনা ছড়ায়, এরা বাদুর খায়লা, বাদুর বাদুর খায়, সাপ খায়, কুত্তা খায়, শুয়োর খায়। এই শুয়োর, এই সময় গরম পানি দিয়া বুড়ি না বাইর করে, এক তো হারাম হারামই, এইটা সিদ্ধ করিয়া সুন্দর করে, এরপরে কি জানি সস টস দিয়া বারবিকিউ বানায়া পোড়া দিয়া সুন্দর করে শুয়োর খাইতেছে। সাপ খায় ফেলা, খায় না? খায় না? কথা কন না কেন? সাপ কাইটা, সাপের রক্ত গ্লাস, এক গ্লাস জমা টান দিয়ে খায়, খুব ড্রিঙ্কস, মানে এনার্জি পাইতো। হালাল না হারাম? হারাম কে করছে? এটার উপকার অপকারিতা আল্লাহ জানে না? জানে না? আল্লাহকে না বুঝা কইছে? না বুঝা কইছে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল আর পবিত্র যেটি আছে সেটি খাও। শুয়োর কি পবিত্র না অপবিত্র? সাপ, গুইল, কুত্তা পবিত্র না অপবিত্র? সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এরা, এই কুত্তা শুয়োর খায়। আর করোনার মতো ভয়ঙ্কর ভাইরাস তো তাদের থেকে ছড়ায়। কথা কোন ঠিক না? ঠিক না? ভয়ঙ্কর ভয়ঙ্কর বেদিগুলো তো তারাই ছড়ায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের ভিতরে আল্লাহ তাআলা হালাল যত খাদ্য দিলেন সেগুলো গ্রহণ করার কথা বললেন। তাইলে এবার বলেন তো দেখি, মদ, গাঞ্জা, ইয়াবা হালাল না হারাম? শরীয়তের মূলনীতি কুল্লু মুস্কিরিন হারামুন, সমস্ত হারামজাত, সমস্ত নেশা জাতীয় দ্রব্য, কুল্লু মুস্কিরিন, যা খেলে নেশা হয়, যা খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাস্থ্যের অবনতি হয়, যা খেলে মানুষ মাতাল হয়, নেশাগ্রস্ত হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এই সবগুলোকে হারাম করে দিলেন কে? সুতরাং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। কিয়ামতের ময়দানে নেশাখোরের জিহ্বাটা আল্লাহ টান দিয়া বের করে নাভি পর্যন্ত ঝুলিয়ে দিবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মান মাতা সাকরান
ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান ফিহি কাইহুন ওয়া সাদিদুন ওয়া দামুন লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন নেশাখোরকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের রায় করে দিবেন, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, পুড়তে যখন আর সহ্য করতে পারবে না, চিল্লান দিয়ে ডাক দিবে, ও মালিক। জাহান্নামের দারোগার নাম হলো মালিক। জাহান্নামের দারোগার নাম কি? প্রধান যিনি, ওনাকে ডাক দিবে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। এ মালিক, দারোগা, আমাদেরকে বাঁচাও। লিয়াকযি আলাইনা রাব্বুক, রবের কাছে বলেন আমাদের ব্যাপারে যেন আল্লাহ একটু নতুন রায় করে, মানে আমাদেরকে যেন আদালতে উঠায়া একটু হালকা করে, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু নালিশ করেন। মালিক বলবে, না, তোমাদের ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না। ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে থাকবে, তোমাদের অবস্থান এখানেই হবে, তোমরা এখান থেকে বের হতে পারবে না। হাদিসের কিতাবের ভিতরে আছে দীর্ঘ 1000 বছর পর্যন্ত চিল্লাবে। পানি পানি বলে 1000 বছর পর্যন্ত চিল্লাইলে, হাদিস থেকে পাওয়া যায় যখন পানি বলে চিল্লাইতে 1000 বছর পার হবে, তখন তাদেরকে অন্য কিছু দেওয়া হবে না, যে জাহান্নামের ভিতরে তাদেরকে পোড়ানো হবে। জাহান্নামের উপর থেকে একটা ঝর্ণা, 3 ধরনের ঝর্ণা, পাহাড় থেকে, যেমন আপনারা যারা পাহাড় দেখতে গেছেন নি, পাহাড় দেখতে ভ্রমণ যারা করেছেন, পাহাড় থেকে ঝর্ণা জড়ে, 3 ধরনের ঝর্ণা জড়তে থাকবে। ফি ওয়াসতিন নারি জাবালুন, জাহান্নামের উপরে একটা পাহাড় থাকবে, জাহান্নামের মাঝখানে একটা ঝুলন্ত পাহাড় থাকবে। ওই পাহাড় থেকে 3 ধরনের ঝর্ণা জড়তে থাকবে। কি ঝর্ণা? বমির ঝর্ণা, পুজের ঝর্ণা, রক্তের ঝর্ণা। লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, পানি বলে যখন চিৎকার দেওয়া হবে, তখন তার সামনে 1 গ্লাস বমি দেওয়া হবে। একজনে নাউজুবিল্লাহ কইছে, বাকিরা কয় না। কি বমি খাওয়ার রুচি আছে নাকি কারো? নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমাদেরকে বমি থেকে বাঁচাও। ঠিক না? ঠিক না? আমি মাঝে মধ্যে দেখছি, লোকাল বাসে ওইটাও দেখছি, সবই আমার অভ্যাস আছে। দেখছি বাড়ি থেকে ভালো মন্দ গুস্ত টুস্ত এইটা এসে মাছ টাছ খাইয়া পেট লুট করে গাড়ি তুলছে, লোকাল বাসও। এই 2-4 মাইল যাওয়ার পরে যখন হার্ট ব্রেক করছে, আপনি উল্টি আতা হয় না। তো ওনার বমি দেখে আরো 2-4 জনের বমি হয় না। এত খারাপ জিনিস যে কারো বমি দেখলে অন্যজন বমি রাখতে পারে না, খুব খারাপ জিনিস। তো নেশাখোরের খাদ্য কি হবে? বমি। চিল্লা নাউজুবিল্লাহ কর। হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফিহি কাইহুন ওয়া সাদিদুন ওয়া দামুন, বমি থাকবে, পিপ থাকবে, পুষ থাকবে, মাসিকের পচা রক্ত থাকবে। 3 ধরনের পদার্থ নেশাখোরকে খাওয়ানো হবে। দুনিয়াতে এত গাঞ্জা খাইতে কেন মন চাইছে? নেশা জাতীয় দ্রব্য সেবন করতে এত রুচি কেন হলো? হাজার হাজার হালাল খাদ্য থাকার পরেও হারামের ভিতরে তোমার এত ইন্টারেস্ট কেন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন বমি আর পুজ আর পচা রক্ত পান করাবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আসুন তো দেখি মুসলমান, আমরা যারা এই সমস্ত পাপে লিপ্ত হয়েছি, কখনো মোবাইলে গান দেখলাম, কখনো আমরা সুদের কারবার করেছি, হারামি কারবার করেছি, ঘুষের কারবার করেছি, গান বাদ্য শুনেছি, অনেক পাপ আমরা আমাদের জীবনে করে ফেলেছি। অন্যকে ঠকাইছি, বাটপারি করছি, সিটারি করছি। বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আর আওয়াজ দিয়ে এখন গুনাহ আছে না নাই? কথা আছে একটা, কানা মনে মনে জানা, যার যার গুনার খবর তার জানা আছে। এই জন্য সব ধরনের গুনাহ থেকে আমরা মাপ চাইবো কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাকে আমি আল্লাহর দরবারে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। কুরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, বান্দা তোমার বাহ্যিক পরিষ্কারের পাশাপাশি তোমার ভিতরটাও পরিষ্কার রাখো। আপনারা যারা আজকে মাহফিলে আসছেন, অনেকেই কিন্তু ওযু করেন, অনেকেই গোসল করেন শারীরিক বাহ্যিক পবিত্রতার জন্য, ওযু করেন বাহ্যিক পবিত্রতার জন্য। আল্লাহ কুরআনুল কারীমে বলে, আমি আল্লাহ বাহ্যিক পবিত্রতাকে যেমন মহব্বত করে, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে যেমন ভালোবাসি, আমি আল্লাহ আত্মিক পবিত্রতা, অন্তরাত্মাকে যারা গুনাহ থেকে পবিত্র করে তাদেরকেও ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটু দেখেন তো আপনারা ভাইবা, এই আয়াতটা একটু ভাবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আগে কইছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পরে কইছে। বাহ্যিক পবিত্রতার কথা, ওযু গোসলের কথা পরে কইছে, আর ভিতর পরিষ্কারের কথা, তওবা করার কথা আগে কইছে। তওবা বছরও করি না, মাসও করি না, সপ্তাহই করি না, ওযু ডেলি করি, গোসল ডেলি করি, পরে কথা কথা ঠিক না? ঠিক না? পরেরটা ঠিকই মানতেছি, আগেরটা মানার খবরই নেই। ঠিক না কথাটা? অথচ তওবা করার দরকার প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্তে, কারণ টাইম কখন শেষ হয় জানা আছে? আজকে যদি তওবাকারী হয়ে যায়, রাতের মরণ হয়ে যায়, ঠিকানা জান্নাতে, কোনো ক্লেম থাকবে না, কোনো মামলা থাকবে না। তওবা মানি হলো আপনার নামে কোনো মামলা সেখানে এন্ট্রি করা নেই, কোনো মামলাই নেই, ক্লোজ, সব মাফ হয়ে গেছে, যাবেন আর জান্নাতে চলে যাবে। আর যদি তওবা নসিব না হয় তো মামলার শেষ নাই, হাজার গুনাহ, হাজার মামলা আমার নামে করা আছে। কথা কোন ঠিক কিনা? যতটা কবিরা গুনাহ ততটা মামলা। এক একটা কবিরা গুনাহের জন্য সর্বনিম্নে ৭,৫০০ বছর মামলা কাটতে হবে, জেলে পড়তে হবে। চিল্লা নাউজুবিল্লাহ বলেন। এজন্য বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে চায়, আমরা মাফ চাইতে রাজি আছি না নাই? আল্লাহ মাফ করতে চান। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত আদমের সন্তানেরাই পাপিষ্ঠ গুনাহগার। ওই পাপিষ্ঠ গুনাহগারদের মধ্যে হতে আল্লাহর কাছে খায়ের হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর পছন্দের হয়ে যায় আত-তাওয়াবুন, যারা তওবাকারী হয়ে যায়। বলেন আমরা তওবা করে আল্লাহর বন্ধু হতে চাই কিনা? চাই। ছোট্ট একটা হাদিস আল্লাহ নবী আরো বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। টাইম কিন্তু খুব বড় কম, এমন মনে করেন না যে আমার হাতে অনেক সময় আছে, আমি পরে তওবা করব। যারা ইচ্ছা করে পাপ করে, ইচ্ছা করে গুনাহ করে, তওবা করতে চায় না, আর 10 বছর করিনি এরপরে তওবা করব, আর 15 বছর করিনি এরপরে তওবা করব, এমন মানসিকতার অনেক লোক আছে না নাই? আমার একবার দাওয়াত দিছিল ডিপজলে। কোন জলে? নাম শুনছেন নি? ওনা আমার একবার আমিনবাজার মাদ্রাসা করছে, ডিপজল। ওনার চিনছে? চিনেন না? খুব ভালো করে চিনেন তো, বোঝা গেল ওনারা মোটামুটি আমরা হে কামলা হই, টিভি সিনেমা ঠিক মতো দেয় আর কি, তাহলে চিনবো কেমনে? ডিপজল সব আমার দাওয়াত দিছে, আরো বহুত বছর আগে, 12-13 বছর হয়ে গেছে। দাওয়াত দিছে আমিনবাজার, মাদ্রাসা করছে উনি, তখন কাফিয়া পর্যন্ত, হেদায়েতুল্লাহ পর্যন্ত মাদ্রাসা ছিল। আসার পরে তো উনারে পাই নাই, ওনার লোকজনকে জিজ্ঞেস করলাম যে উনি যে গান বাদ্য, সিনেমা করে, ফিল্ম করে, এফডিসিতে কাজ করে, ছেলে মেয়েদের সাথে এইভাবে নায়িকার সাথে জড়াজড়ি, শুনি তো উনি বিলিয়ন আবার গুন্ডা নায়ক এগুলো হয়, এই সমস্ত বাদ দিতে পারে না। মাদ্রাসা করছে ভালো কথা, মসজিদ করছে, মাদ্রাসা করছে, ইবাদতের কাজ খুব ভালো, এটা লইয়ে থাকুক, আবার এগুলো নোংরামি কাজ টাজ করে কেন? না হুজুর আপনি কি বুঝেন নাই? আপনি তো বোঝার দরকার, আপনি শিক্ষিত মানুষ, ওইটা তো ওনার ব্যবসা। কি যুক্তি দিচ্ছে দেখেন, ওটা কি? আচ্ছা কোন ব্যবসা কি? আমি যদি খালি বলি যে আজকে থেকে কুতলি পায়খানা বেচবো, এটা ব্যবসা হয়ে যাবো? সব ব্যবসায়ী ব্যবসা, আমি যা তা বেচবো আর ব্যবসা হয়ে যাবো? মানুষ ধরে ধরে বিক্রি করবো আর বলবি এটা আমার ব্যবসা। এটার নাম কি? এই টিস্যু বক্সের ভিতরে যদি মনে করেন 2 কেজি পায়খানা ঢুকায়া, উপরে দিয়া একবারে উপহারের কাগজ দিয়া কাবার করে, সাদা কাগজে ছোট্ট করে লিখে দেয় ইরানি হালুয়া। ইরানি হালুয়া লেখা দিলে এটাকে 2 ঘন্টা পরে ইরানি হালুয়া হয়ে যাবো? কথা বলেন হবে? নাম চেঞ্জ করার কারণে ভিতরের মাল কি পরিবর্তন হয়? আপনি করবেন সিনেমা, করবেন নাটক, করবেন অশ্লীলতা, করবেন জেনার কাজ, আর আপনি বলবেন এটা আমার ব্যবসা। আহাল্লাহুল বাইআ, ব্যবসা তো হালাল করে দিয়েছেন কে? তো এটা কি ব্যবসা নেই? কি অবুঝ মানুষ দেখেন। আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে এমন, মসজিদে ভাষক তো যায়, আবার ওই নাচ গান সিনেমা যত অশ্লীলতা আছে এগুলার পক্ষ সাপোর্ট আছে না এমন লোক? এরা হলো পায়খানার মাছির মতো। পায়খানার মাছি জাতীয় ফল কাঁঠাল ভাঙলে দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত ছাড়াই কাঁঠালে এসে বসে পড়ে। আম ভাঙলে, আম ছিললে আমের মধ্যে আসে, আনারস কাটলে আনারসে চলে আসে, আবার যখন আমও নাই, আনারসও নাই, কাঁঠালও নাই, দেখবেন ওই পায়খানার মধ্যে বই রয়েছে। কত রুচি তার! জাতীয় ফলেও বসে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা তো যা।
তো এমন যারা দুমুখা, হালালেও আছে হারামেও আছে, এদের ঠিকানা কইব? আরো জোরে চিল্লিয়ে বলেন, কোথায় হবে? জাহান্নামে হবে। কিয়ামত পর্যন্ত হারামের কোন স্থান, হারাম কোন কারবারকে আপনি ব্যবসা বানাতে পারেন না। মদ বেচবেন, ব্যবসা বলে চালাইয়া দিবেন, হতেই পারে না। জেনা করবেন, ব্যবসা বলে চালাইয়া দিবেন, হতেই পারে না। আপনি পতিতালয় খুলবেন, ব্যবসা কইয়া আপনি ব্যবসা বলে চালাইয়া দিবেন, হতেই পারে না। কি বলেন, কথা ঠিক কিনা রেখে না? হুজুর চলে আসছেন। এই জন্য বাইরে আমার, বন্ধুরা আমার, আসুন সর্বশেষ এদিকে তাকান, হুজুর আসবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, কথা খেয়াল করেন। তাহলে বলেন, আমরা আমাদের অন্তরাত্মার গুণাগুলোকে ক্লিনার, পরিষ্কার করতে চাই না? চাই না? আমাদের গুণাগুলোকে আমরা পরিষ্কার করতে চাই কিনা? চাই না? এই গুণাগুলোকে পরিষ্কার করার জন্য অনেক লম্বা আলোচনা। গাড়ি দেখলাম জি জি, আলোচনা তো অনেক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ধৈর্য আছে তো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলোচনা আরো আছে। না, হুজুর আসলে তো আমি এক কথায় অন্যদিকে যাবো, আর হুজুর লেট হলে তো আমার কথা চলবে, ধারাবাহিকভাবে চলবে, তখন ধারাবাহিকতা কেটে দিতে হবে না। আসুন আমার ভাইরা, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাপের জন্য প্রস্তুত রয়েছেন। আপনাকে আমাকে গুনাহ মাফ করার জন্য, অন্তরাত্মা ক্লিন করার জন্য হাদিসে পাকের ভিতরে ডাকতেছেন। আল্লাহর নবী হাদিসে বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ রাখবেন না, খোলা রাখবেন। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরওয়াজাকে আল্লাহ তাআলা খোলা রাখবেন। কতদিন পর্যন্ত খোলা রাখবেন? কথা খেয়াল করবেন। কোন কথার দিকে সেদিকে গেলাম। অনেকে আমরা যারা গুনার কাজ করতেছি, পাপের কাজ করতেছি, অন্যায় করতেছি, আর আশায় আশায় বসে আছি যে আমি আরো 10 বছর করব, 15 বছর করব, 20 বছর করব, এরপরে তওবা করব। এমন মানসিকতার লোক আমাদের সমাজ গ্রামে আছে না নাই? এদের তওবা কিন্তু নসিব হয় না। পাপ যারা জেনে শুনে স্বেচ্ছায় পাপ করতেই থাকে, ইচ্ছা করে গুনাহ করে, আর তওবা করার কোনো প্রয়োজন মনে করে না, এই সমস্ত মানুষগুলোর তওবা খুব কম নসিব হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, লাইসাতিত তাওবা, এমন ব্যক্তিদের তওবা নসিব হয় না, লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, জীবন ভর যারা সাইয়্যাত করে, তার মানে পাপের কাজ করতে থাকে, পাপের কাজ কন্টিনিউ রানিং রাখে, তওবা করার কোনো চিন্তা যারা করেন, আল্লাহ বলেন লাইসাতিত তাওবা, এমন বান্দাদের কোনো তওবা হয় না, তওবা নসিব হয় না। লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, জীবন ভর যারা পাপের কাজ করতে থাকে, হাত্তা, হঠাৎ করে, ইদা হাদারা আহাদাহুল মাউত, এমন কি হঠাৎ করে তাদের সামনে যখন মৃত্যু আজরাইল হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার পরে বলে, ইন্নী তুবতুল আন, আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম, আমি এই মুহূর্তে তোমার দরবারে মাপ চাই, আমাকে মাফ করে দাও। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, এমন ব্যক্তিদের তওবা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে পাপ যারা রানিং চলতেছে, তওবার কোনো প্রয়োজন মনে করে না, করবে এমন চিন্তাও করে না। হঠাৎ আজরাইল চলে আসলে তখন যদি বলে, ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি তওবা করবো, আমি তওবা করি, মাপ চাই, মাফ করবে? বলেন, মাফ করবে? ফেরাউন 400 বছর পর্যন্ত, 400 বছর পর্যন্ত অন্যায় অপরাধ জুলুম করছে না? যখন আজরাইল চলে আসছে, বাহরে কুলজুমে যখন তারা ডুবায় মারে, যখন ডুবিয়া যায়, তখন বলছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা নবীর ভাই হারুন নবী, তাদের আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তওবা কবুল করছে। তওবা দুই ধরনের, এক হলো
মুসলমানের তওবা, আরেক হলো অমুসলিমের তওবা। অমুসলিমের তওবা হলো আর রুজু আনিল কুফরি ইলাল ঈমান, কুফরি থেকে ঈমানের দিকে আসা, এটা হলো অমুসলিমের তওবা। আর মুসলমানদের তওবা হলো আর রুজু আনিল মাসিয়া ইলাত তাআহ, পাপ থেকে নেকের দিকে চলে আসা, অন্যায়গুলো ছেড়ে দিয়ে ক্লোজ করে নেক কাজের দিকে ফিরে আসা, এটা হলো ঈমানদারের তওবা। কি বলেন, কথা ঠিক কিনা ঠিক না? এখন কি বিরক্ত হইতেছেন আপনারা? ভাল লাগতেছে না কথাগুলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তওবার জন্য 4টা শর্ত আছে। আলো যখন শুনতেছেন আপনারা তো খেয়াল করে শুনেন। এটা কিও একটু হাত লড়ালে হঠাৎ করে বাড়ি খায় না, ব্যথা ভাই নেই, এটা সিলানি বিরক্ত লাগে আর কি, বারবার লাগে। তো তওবার জন্য কয় শর্ত? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন। ক্লাসে তো এটা মুখস্থ করে রাখলে ভালো হবে, জীবনে আর কিছু করার না, এটা যদি মুখস্থ থাকে আর কাম হয়ে যায় তো তো হাজার আকাম করে মুক্তি পেয়ে যাবে। তওবা কইরা দুনিয়া থেকে যাইতে পারলেই, হাদিসে স্পষ্ট বলা আছে, বহু অপরাধী এমন আছে যারা মরণের আগে আগে আল্লাহ এমন ভাবে তাকে নেক কাজ করার সুযোগ দিবে, তওবা নসিব দিবে, যে সে শেষ পর্যন্ত একেবারে খাঁটি ঈমান ওয়ালা হয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে কবরে যাবে, জান্নাতি হয়ে যাবে। এটা আল্লাহ পাকের স্পেশাল কিছু লোক থাকবে যাদের খুশনসিব, তবে বেশিরভাগ না, এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন হয়। এটা হাদিসে মেশকাতে আছে। তো আমি যেটা বলতেছিলাম, তওবার জন্য 4টা শর্ত। বলেন তো কয় শর্ত? 1 নাম্বার শর্ত হলো আইয়ান্দামা আলা ফি'লিহা। মুসলিম শরীফের 500 টিকাতে আসছে, তওবার জন্য 1 নাম্বার শর্ত হলো অতীতের পাপের জন্য লজ্জিত হওয়া। কি হওয়া? আরেকটা হলো আর রুজুউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে কি করা? গুনাহ থেকে ফিরে আসা। আর হলো গুনাহ থেকে লজ্জিত হওয়া। গুনাহ থেকে ফিরে না এসে যদি তওবা করা হয়, যেমন বহুত সুদের ব্যবসায়ী আছে সমাজের ভিতরে, হাজার হাজার সুদের টাকা লাগায় রাখছে, আছে না? বহুত এমন ঘুষখোর আছে যারা বিচারক, ঘুষ খায়, ঘুষ ছাড়া বিচার করে না, আর 10 বছর চাকরি আছে, 10 বছর খাওয়ার নিয়ত আছে না লোক। তো এই ধরনের যারা আবার মুসলমান হিসাবে শুক্রবার দিন মসজিদে জুমার নামাজ পড়তে যায়, ইমাম সাহেব যখন দোয়া করে জুমার দিন নামাজ টামাজ শেষ করে রব্বানা যালামনা, তো উনি পিছন থেকে কান্দে, আসলে কান্দে, সবাই কান্দে, উনিও কান্দে, মুখ চুখ ভেঙে কান্দে। তো আল্লাহ তো জানে যে উনি আন্তর্জাতিক মানের সুদের ব্যবসা করে এবং গ্রামে আরো লাখ লাখ টাকা সুদের লাগানো আছে। উনি যে শিক্ষার ভাইরা কান্নাকাটি করে দোয়া করে মুখ টুক মুছাইসা আবার দুপুরে লাঞ্চ করে আবার গিয়ে সুদের দোকানও ভেবো, চেম্বারও ভেবো, এই খবর আল্লাহ জানে না? নাকি টাকা সব বাদ দিলাইব? আরো 10 বছর 15 বছর যে সুদের কারবার চলবে, এই খবর আল্লাহ জানে। এই জন্য ওনারে তওবা, ওনার যে কান্না আল্লাহ কবুল করব। আল্লাহ জানে এটা কান্না না, এটা অভিনয়, ডুপ্লিকেট। আর রুজু আনিল মাসিয়া হয় নাই, গুনাহ থেকে ফিরে আসাটা হয় নাই। সর এলাকা আছে অনেক জায়গায়, আপনাদের এদিকে শিবালয়ের পর তো সর আছে, সর আছে না, অনেক সর আছে না, এই বুঝাইতে সহজ হবে। এক লোক শহর থেকে গেছে সরে বেড়াইতে, এই খাঁটি লোকগুলো বই রয়েছে, আপনারা যাবেন কেন, কেমন চিন্তা আছি না জানি, আছেন তো কিছুক্ষণ। সরে গেছে বেড়াইতে, ভালো মন্দ, সরে গিয়ে দেখবেন দেশি গাভীর দুধ পাওয়া যায় টাটকা। আমার এলাকায় সর অঞ্চলে আছে একটা সরের নাম আছে মাঝের সর, আর উড়াইতাম না এখন, আজ্ঞানের কথা বলে বাচ্চায় যাবো গা, যার যার জায়গা তো গরম হয়েছে বই থাকেন, ওই বিপদে আছে হুজুর, 12:30 বুঝেছে না। তো সর এলাকার গেছে, যাওয়ার পরে গরুর গোশত খাওয়াইছে, নদীর মাছ খাওয়াইছে, এরপরে দধি খাওয়াইছে, দুধ খাওয়াইছে, খুব ভালো মন্দ আপ্যায়ন হয়েছে। উনি ঠিক মতো খাওয়া দাওয়া মানে মজা পাইছে, খুব ইচ্ছা মতো খাইছে, স্বাস্থ্য টাস্থ্য ভালো, মোটা তাজা। শহর থেকে বেড়াতে গেছে সরে, এই শহর অঞ্চলে সবসময় থাকে নদীর মানে পানি সবসময় জোয়ার ভাটা, তো এরা মানে বিল্ডিং টিল্ডিং খুব কম করে, বাথরুম হাইকমোট লোকমোট এগুলো করে না। এরা ওই গাছের মধ্যে বাঁশটা সাঁকু টাকু বাইন্দা, সাঁকু দিয়া বার হইয়া কি কোনো মতে সালার বেড়া দিয়া, আল সালা দিয়া বাথরুম, কোন সালা দিয়া, আল সালা দিয়া আর কি। তো ভালোমন্দ খায়া যখন ইচ্ছা মতে লুটমুট দিছে পেট, এমনি নিম্ন সব দেখা দিছে পৃথিবীর সিস্টেমে দিয়ে কত উলিয়ান নাস ফিদ দুনিয়া বি আরবাতিন আকলিন শুরবিন মালবুসিন মানকুহিন। পৃথিবীতে 4 জিনিসই মানুষ করে, আর এই 4 জিনিস সবকিছু থেকে আল্লাহ থেকে মানুষকে বলায় দেয়। 1 নম্বর হলো আকলিন, খাওয়া। খাওয়াটা বুঝে না কাটা, কথা কোনো সকলে বুঝে না, পাগলও বুঝে,
পাগল আইটা জ্বালা, তোমার আব্বার নাম কি কইতে পারে না, তোমার নাম কি কইতে পারে না, করতে গাইছো কইতে পারি না, যাইবা কোথা কিছু জানে না। একটা বন্ডুটি কিনে দেন না, দেখবেন এটা লইয়া যায় বলে পাগল হিসাবে না হাতা দেয় না, কিন্তু কথা দেয় মুখে যদি লাগে মজা লাগবো, এটা কিন্তু পাগলও বুঝে। ছাগল যদি আপনি কানে দইরা 2 ঘন্টা ওয়াজ করেন যে আব্দুল করিম আব্দুর রহিম ওনার গম ক্ষেত পাট ক্ষেত খাইস না, 1 ঘন্টা ওয়াজ করে কান সাইরা দিয়ে দেখবেন ডাইরেক্ট পাট খেতে খাওয়া ধরছে। ওয়াজ বুঝে, খাইলে যে স্বাদ লাগবে এটা বুঝে না, বুঝে না। তো এই খাওয়ানোর কথা বলতেছিলাম, ইচ্ছামতে খাইলে তো বিপদ। খাওয়ানোর রেজাল্ট কি? রাউস। 1 ঘন্টা আগে খাইছেন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখবেন, 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটার একটা নিম্ন সাফ যন্ত্রণা আছে। বাস রোডে অনেক সময় আমি দেখি যাত্রী নামলে আর ওঠার বাও নাই, মনে হয় না? ট্রেনে বাথরুম আছে, বাসে কি বাথরুম আছে? ডাইরেক্ট বাসে উঠলে আর যদি আমরা পায়খানা ধরে, আপনারা কি বাস 1 ঘন্টা বই থাকবো? নামায় থিয়ে যাবো, তাহলে কাপড় নষ্ট হইব, বিশাল বেকায় দই। তো ওনারা এই নিম্ন সব দেখা দিয়েছে, মোটা তাজা মানুষ, সবসময় শহরে থাকে, হাই কমোড ব্যবহার করে। ভাই আমার দুটো বাথরুমের জরুরত দরকার, আমার একটু হাই কমোড দাও। ভাই হাই কমোড তো দূরের কথা, লো কমোডও নাই।